যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন হলো আধিপত্য বিরোধী লড়াইয়ের বীর সেনা বিপ্লবী শহীদ ওসমান হাদির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর 2:30টার দিকে জানাজা শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানরা। একই সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও জানাজায় যোগ দেন। তার আগে সকাল থেকেই শহীদ হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের জন্য দক্ষিণ প্লাজায় প্রবেশ উন্মুক্ত করে দেয়। আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা জানাজাস্থলে প্রবেশ করেন। জানাজাকে কেন্দ্র করে মানুষের ঢল নামলে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি প্রবেশ পথে কড়াকড়ি ব্যবস্থা নেয় পুলিশ। দুপুরের মধ্যে দক্ষিণ প্লাজা ছাড়িয়ে খামার বাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ জানাজায় অংশ নিতে ছুটে আসেন। হাদির জানাজার আগে বেলা 11:15টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শহীদের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। গোসল শেষে দুপুর 2টার দিকে জানাজার জন্য দক্ষিণ প্লাজায় আনা হয়। এছাড়াও জানাজার নামাজের আগে উপস্থিত জনস্রোতে বক্তব্য দেন হাদির ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। তিনি হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাবের ইনকিলাব মঞ্চ ব্যতীত কোনো আহ্বানে সাড়া না দিতেও সতর্ক করেন। পাশাপাশি হাদির জানাজায় জাবের পর বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান। জাবেরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এরপর বক্তব্য রাখেন হাদির বড় ভাই এবং তিনি হাদির হত্যার বিচার চেয়ে জানাজার নামাজে ইমামতি করেন।